বাংলাদেশে শত শত যতগুলি সদর হসপিটাল আছে, জেলাবাড়ি, প্রত্যেকটা হসপিটালে যা দেখবেন অনেক রোগী টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, ওষুধ কিনতে পারে না। আমরা আমার দেশের লক্ষ লক্ষ মানুষেরা হজে যায়, উমরায় যায়, একবার হজ করার পরে আবার যায়, আবার যাওয়ার পরে আবার যায়, বারে 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 যায়, বারে 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 যায়। বলবেন হুজুর এই কথা বলার কারণ কি? এই জন্য বলতেছি, বাংলাদেশে বহু ধনী আছে, বিরাট বড় ধনী, অনেক টাকার মালিক, তারাও গরিব মানুষের জন্য বরাদ্দ করে না। তাও কি বরাদ্দ করে? রমজান আসার পরে একটা লুঙ্গি দেয়, 150 টাকার লুঙ্গি, মাসখানিক পরার পরে বেটা পেশাব করতে বসে নিস্তে চারাত করে ফেলে গেছে। এই পোলাপান ঘুমাই গেছ তুমি? কথা কো না, ঠিক না ঠিক? তাহলে এটা কি যাকাত না ফাজলিমি? ফাজলিমি নাই কি করে? বিশিষ্ট দানবীর সমাজ সেবক অমুক ব্যক্তিত্ব জনাবে হাজী সাহেব সবাইকে দান করবে, সবাই নিতে গেছে 150 টাকার লুঙ্গি, মেডিকেলের কাপড় 200 টাকার কাপড়। এ সমস্ত ফাজলিমি করার কোনো অর্থ আছে? শয়তানের দূরে দূরে হাসে, দাঁড়ায় দাঁড়ায় হাসে, বাপ আমি এরকম সিটারি করিনি, আমি এরকম সিটারি করিনি, এরা যদ্দূর সিটারি করে। যাকাত দিলে দেওয়ার মতো দিতে হবে, কথা কন না ঠিক কিনা? আমি যেই লুঙ্গি পরি ঠিক ওই একই লুঙ্গি দিতে হবে, আমি যেই কাপড় গায়ে দিই সেই একই রকম কাপড় দিতে হবে, আমি যেই চালের ভাত খাই ওই চালই তোমাকে দিতে হবে। কি কথা কন না? যত নিম্নমানের চাল ভিতরে কেরা কেরা লেগে গেছে, ওই ভাত রান্নাগুলি তিতে তিতে লাগে, এই চাল বরাদ্দ করে যাকাতের জন্য। শতান কোথাকার কষ্ট হইতেছে আপনাদের? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ বলি, নূর মুহাম্মদ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আল্লাহ, এই শুনে যান, কিয়ামতের ময়দানে মুসল্লি দুজকে চলে যাবে। এই আমার দিকে তাকান, কে দুজকে যাবে? মুসল্লি। কিভাবে দুজকে যাবে? আল্লাহ ডাক দেবে, হে বান্দা আসো, নামাজ পড়ছো বলে আল্লাহ একক তো কাজা করি নাই। আল্লাহ ডাক দেবে, বান্দা কেন তুমি নামাজ পড়ছো? আল্লাহ তোমাকে খুশি করার জন্য নামাজ পড়ছিলাম। আল্লাহ বলবে, না বান্দা তুমি মিথ্যা কথা বলেছো, তুমি আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই, তুমি মানুষকে খুশি করার জন্য নামাজ পড়েছো। তুমি ছিলা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ ডাক দেবে, বান্দারে তুমি আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই, তুমি সামাজিক নামাজ পড়ছো। বলে হুজুর সামাজিক নামাজ কি? সামাজিক নামাজ হলো বিচার সালিশে বসেছে, ওই সময় ইমাম সাহেব বললো আসেন জোহরের আজান পড়ছে, নামাজটা আদায় করে নেই, তারপরে বিচারে বসবো। তখন এমন কিছু লোক আছে নামাজ পড়ে না, ওরা চিন্তা করলে এখন যদি নামাজ না পড়ি তো সমাজ কি মনে করবে।
এটার নাম সামাজিক নামাজ। সে আল্লাহর ভয়ে নামাজে যায় নাই, সে সমাজের ভয়ে নামাজে গেছে। আর একটা নামাজ আছে বিয়াই নামাজ। বিয়াই বাড়ি নতুন আইছে, বিয়াই ডাক দেখে বিয়াই আসো, আজান দিছে, নামাজ পড়ে আসি। চিন্তা করলো নামাজও যদি না যায় তো বিয়াই কি মনে করবে? সে বিয়ার ডরে নামাজে গেছে, আল্লাহর ডরে যায় নাই। কথা কোন লাগে ঠিক কিনা? আবার কিছু নামাজ আছে রাজনৈতিক নামাজ। সামনে ভোটাভুটি আসতেছে, অপেক্ষা করেন, দেখবেন যে বেটা পেশাব করে পানি নালে এর মাথায় টুপি আছে। এটা নাম রাজনৈতিক নামাজ। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কপাল পরা সে নামাজি, যে নামাজি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, এই নামাজের নাম হলো রাজনৈতিক নামাজ। আর একটা নামাজ আছে বতরিয়া নামাজ। এখানে অনেক বতরিয়া নামাজি আছে। বলে বতরিয়া নামাজি কি? খালি জুমার নামাজ পড়ে আর সপ্তাহে আর একটা ওয়াক্ত নামাজ নাই। ধরা পড়ে গেছে। এখানে বহু বতরিয়া নামাজি আছে, ধরা পড়ে গেছে। কথা কথা খালি জুমার নামাজ পড়ে, এরপরে আর নামাজ নাই। আজানটা দিলে এ মসজিদ সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। গোসলে যাইব, গোসল টোসল করিয়ে আলমারি থেকে ভালো একটা পাঞ্জাবি গাই দিব, পাঞ্জাবি গাই দিয়ে সুন্দর করে একটা সেন্ট লিয়ে ছিক ছিক ছিক, এবারে সুন্দর একটা টুপি আপনার মাথায় দিয়ে ভাব বুক দিয়ে কে নামাজে যাবি না রে? নামাজ পড়িয়ে শীত। যখন মুয়াজ্জিন সানি আজান দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তে করে মসজিদে ঢুকে ইমাম সাহেব যখন সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, যারা মসজিদে আগুন লেগে গেল। কে কার আগে মসজিদ থেকে বের হবে? কথা কন না খাও। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার এক ভাই এখানে প্রশ্ন দিয়েছিলেন যে হুজুর কই গেল, কাগজটা কই গেল? নিচে চলে গেছে। আচ্ছা যা, আবার পাওয়া গেছে। এক ভাই জানতে চেয়েছে হুজুর মসজিদের ছাদের উপরে মহিলাদের নামাজ পড়া জায়েজ আছে কিনা, জামাতের সাথে নামাজ পড়তে পারবে কিনা মহিলারা? বুঝে যান, উত্তর দিতেছি দলিলে না, বাস্তবে দিচ্ছি উত্তর। নবীর জামানাতে মহিলারা মসজিদে গেল, নবী বাধা দিলেন না। হযরত আবু বকরের জামানায় নারীরা মসজিদে নববীতে গেল, নবীজি বাধা দিলেন না। কিন্তু হযরত ওমরের জামানায় নারীরা মসজিদে গেল, হযরত ওমর বললেন দেখো ফিতনার জামানা এসে গেছে, নারীরা ঘর থেকে বের হয়ে আসবে, পুরুষরা রাস্তার কোনায় দাঁড়িয়ে থাকবে, কারণ যুবকদের লোলুপ দৃষ্টি সকিনা আজকে নামাজে যাবেন ওই রাস্তা দিয়ে, রাস্তার কোনায় দাঁড়াইয়া শুনে যাবেন। বাংলাদেশের নারীরা যদি 5 ওয়াক্ত নামাজে মসজিদে জামাতে যায়, তাহলে আমাদের যুবক ছেলেরা চিন্তা করবে সুযোগ পাওয়া গেছে, ও তো ঘর থেকে বের হয় না, নামাজ পড়ার জন্য তো আসবে না, আবার মেসেজ পাঠাবে না আমি কিন্তু নামাজে আসবেনি। পোলাপানে এখন ঠিক কয় নাই, ওরা জানে আমাদের বিরুদ্ধে ওয়াজ চলে গেছে। ঠিক না বেঠে? ও মেসেজ পাঠাবে না, আরে জরি না আমি কিন্তু জোহরের নামাজে আসবানি, তুই আসিস। এই জন্য হযরত ওমর বললেন আমার নবীর উম্মতেরা, আজকে থেকে আমি ওমর একেবারে সিল মেরে দিলাম, সাবধান আর কোনদিন নবীর মসজিদে তোমরা নামাজ আসতে পারবে না। মহিলারা
তোমাদের ঘরের ভিতরে নামাজ উত্তম। আল্লাহর নবী বলেছিলেন মহিলারা মসজিদ থেকে ঘরের ভিতরে নামাজ পড়ে উত্তম। অতএব মসজিদে না এসে নারী সমাজ যদি মসজিদে নামাজ ঘরে নামাজ পড়ে তাহলে আল্লাহ তাদের জামাতের নেকি লিখে দেবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাকবীর দিতেছেন না, খোলাফানে দেয় না, কারণ ওদের বিরুদ্ধে বাস চলে গেছে, সুবিধার বিরুদ্ধে চলে গেছে না। আমরা যদি ডিক্লেয়ার দিয়ে দিই তোমরা মসজিদে নামাজে আসো, তো খোলাফান চিন্তা করবে সুযোগ আছে, এই জন্য আমরা দেব না। কথা বল না, ঠিক কিনা? হযরত ওমর দেয় নাই, খোলাফায়ে রাশিদ দেয় নাই, আমরা দেব না। জোরে বলো, খোলাফায়ে রাশিদ দেয় নাই, আমরা দেব না। এই জন্য ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহের এই তরিকা, এই সিলসিলাতে, এই মাযহাবে হানাফিতে উনিও ডিক্লেয়ার দিয়ে দিলেন খলিফায়ে রাশিদ যেখানে দেয় নাই সেখানে আমিও ইমাম আবু হানিফা দেওয়া সাহস করতে পারি না, কারণ ফিতনা আসবে, ফিতনায় জড়িয়ে যাবে, নারী পুরুষ ফিতনায় জড়িয়ে যাবে। এমনি ঘরের থেকে আমরা যত পারি চেষ্টা করি ঘরের ভিতরে থাকো, ঘরের বাইরে আসার পরে যে পরিমাণে ফিতনা সারা বাংলাদেশে আনকিছিবে এখানে সেখানে, তাই ছড়াইতে পারতেছি না। আর যদি ফাঁস ওয়াক্ত অনুমতি দিয়ে দেই তলিয়ে একবারে ইমাম সাহেব সহ বিপদে পড়ে যাবে। শেষে যে বেটা বউ থুয়ে বিদেশে গেছে সে চিন্তা করবে আল্লাহ আমার বউর নামাজ পড়ার দরকার নেই, তুমি ঘরের ভিতরেই দাও। দরকারই নেই না, দরকারই নেই। যেমনি চোর দেশে হয়েছে শেষ বেটিরা তারাবি পড়তে লিয়ে সোনা দানোর চোরে লিয়ে যাবো, এগুলো চালু করারই দরকার নেই, না প্রয়োজন নেই। শাফি মাযহাবে অনুমোদন আছে কিন্তু হানাফির অনুমতি দেয় নেই, কারণ ফিতনা বাড়বে, ফিতনা বাড়বে। আমাদের দেশের যে আইন কানুন, এই আইন কানুনের দেশ চলে নাকি? আইন আছে কিন্তু প্রয়োগ নেই। আর প্রয়োগকারী যার সংস্থা আছে, কদিন আগে দেখলাম পুলিশের পিঠে হিরিঞ্চি ছুটাই লেগেছে লোকজন, বুঝতে পারছেন? হিরিঞ্চিরা পুলিশে মারতে যায় এখন, তো অবস্থাও জটিল না। আর আপনি সৌদি আরবে জানতো একজন পুলিশ 1000 লোকের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে, সাহস করবে না, কোনো বেটা সামনে আগাবে না, যে পুলিশে ধরলে ওর 14 পুরুষে ছাড়াইতে পারবে না, প্রায় একবারে সৌদির বাদশাও ফোন দিলে ছাড়বে না। হ্যাঁ, ওদের দেশের পুলিশ এরকম। আর আমরা দেশে কোনো লোকে পুলিশ ধরে নিয়ে গেলে পরে নেতা সাহেব ফোন দেবে, আমার না ছেড়ে দেন, আসতে কোন জোরে বলে। স্বাধীনতার পর তো এগুলি দেখে দেখে আসতেছি, এটা আমরা দেখতে দেখতে এখন বুড়ো হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি। কষ্ট হইতেছে আপনাদের? আর ওয়াজ বাড়াবো না, ওয়াজ আমার শেষ। যেগুলি করার কথা ছিল, বলার কথা ছিল, আমি বলে ফেলেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, মুসল্লি তুমি আমার জন্য নামাজ পড়ো নাই, তুমি লোক দেখানো নামাজ পড়ছিল, যাও আজকে কোনো বেনিফিট পাবা না। দুনিয়াতে মানুষ তোমার মুসল্লি বলছিল, যাও জাহান্নামে চলে যাও। আল্লাহর নবী বলতেছিলেন, আহা সেই দিন সেই মুসল্লি কাঁদতে থাকবে, তার হাতের মধ্যে শিকল পড়াইয়া, পায়ের মধ্যে শিকল পড়ে, আগুনের শিকল পড়াইয়া ফেরেশতারা তাকে টানতে 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 হাসরায় হাসরায়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। সেই দিন তার কতই না দুনিয়াতে নামাজ পড়লো কিন্তু কোনো বেনিফিট পেল না। কারণ কি? নিয়তের কারণে। একসাথে বলেন কিসের জন্য? আর এক শ্রেণীকে আল্লাহ ডাক দিবে, এ বান্দা যাকাত দিছিলা? বান্দারা বলে, হ্যাঁ আল্লাহ আমরা খুব যাকাত দিছি, অনেক টাকা যাকাত দিছি, এখানে সেখানে দান করছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তুমি মিথ্যা বলছো, বান্দা তুমি মিথ্যা বলেছ, আমার জন্য দান করো নাই, তুমি ভোটের জন্য দান করেছ। কারণ 800 এলাকায় মসজিদে যদি 10 লাখ টাকা না দেয় তোমার এলাকার মানুষ ভোট দেবে না। আসতে কলকে ডরে ডরে করতেছেন নাকি? ভোট মোট আমি কোনো রাজনীতি করি না, সবার জন্যই করতেছি, ভালো করে বুঝে যান। কিয়ামতের ময়দানে যারা দানশীল, কিছু দানশীল আল্লাহ জাহান্নামে পাঠাই দেবে। কেন? নিয়তের কারণে। রব্বুল আলামিন ডাক দেবে, হে বান্দা
দুনিয়ার মানুষ যাতে তোমাকে দানবীর বলে, দানশীল বলে, সেই জন্য তুমি দান করেছিলা। দুনিয়াতে মানুষ তোমাকে দানশীল বললো, দানবীর বললো, অতএব আমি আল্লাহর দরজাতে কিছুই আস পাবা না। আল্লাহ নবী বললেন তারা হাত এবং পা গুলি রশি দিয়ে বেঁধে, শিকল দিয়ে বেঁধে বেঁধে টানতে টানতে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। শুধু ইখলাসের কারণে, নিয়তের কারণে আমার বান্দারা আমল করার পরও কোনো বেনিফিট পাবে না। এই জন্য মাহফিল যারা দিচ্ছেন, মাহফিল যারা আসছেন, তারা নিয়ত বিশুদ্ধ রেখে আসবেন এবং বসবেন। একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, বিশুদ্ধ নিয়তে আল্লাহকে ডাক দেন, একটা টাকাও যদি আল্লাহর পথে ব্যয় করেন, বিশুদ্ধ নিয়তে ব্যয় করেন, এক ওয়াক্ত নামাজও যদি পড়েন, বিশুদ্ধ নিয়তে আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ান, একটা রোজাও যদি রাখেন, বিশুদ্ধ নিয়তে আল্লাহর ভয়ে রোজা দাঁড়ান, আপনার রোজা হয়ে যাবে, আপনার নামাজ হয়ে যাবে। হালাল খাবার খান, হারামের জিন্দেগি ছেড়ে দেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। বন্ধু আমার, আর লম্বা বাড়াবো না। তারাবির নামাজ ইমামের পিছনে পড়া যাবে কিনা? অবশ্যই পড়বেন। জামাতের সাথে তারাবির নামাজ আপনারা পড়বেন, ইমাম সাহেবকে নিয়ে জামাতে পড়বেন। এটা খোলাফায়ে রাশিদের সুন্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে হযরত ওমর মসজিদে নববীতে ঢুকলেন। মসজিদে নববীতে ঢোকার পরে দেখলেন মুসল্লিরা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে যার যার মতো নামাজ পড়ে। হযরত ওমর মহিলারা না, মহিলারা তারাবির নামাজ ইমামের পিছনে পড়তে যাবেন না, এই ফিতনা চালু করেন না, বাড়িতে গরু কেটেই বালা। আমি সুবিধাবাদী ফতোয়া দেব না। হযরত ওমর যেইভাবে দিয়ে গেছে আমি ওইভাবে দিব, বাহিরে দেওয়ার কোনো সুযোগ নেই। তা আপনার বাপ হন আর চাচা হন, আমার পীর সাহেব হন, ও দেখার টাইম নেই, এগুলো আমি দেখি না। কারণ কোরআন সুন্নাহ আমাদের ব্যক্তিগত মতে চলে না, এটা খুলাফায়ে রাশিদ, সাহাবায়ে আজমিন, আল্লাহর নবী, আল্লাহর কোরআনের ভিত্তিতে চলবে। কথা কোন ঠিক কিনা? তো হযরত ওমর যেইভাবে দিছে আমরা সেইভাবে দিছি। তারাবির নামাজেও না, ঈদের নামাজেও না, জুমার নামাজেও না, পাঁচ ওয়াক্ত নামাজেও না। মহিলারা জামাতে আসবে না। হযরত ওমর ওই জমানার সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা ভিত্তিক সিদ্ধান্ত হয়েছে, সমস্ত সাহাবীরা রায় দিতে, হ্যাঁ ফিতনার জমানা আসতেছে। নবী বলতেছেন খায়রুল কুরুনি, আমার জামানা উত্তম, খায়রুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার জামানা উত্তম, আমার পরে সাহাবী তাবেঈদের জামানা উত্তম, তারপরে তাবেঈদের জামানা উত্তম, তারপরে ফিতনার জামানা, তারপরে হযরত ওমর সাহাবীদের জামানাতে সব সাহাবীদের উপস্থিতিতে মসজিদে নববীতে হযরত উসমান, হযরত আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, হযরত আয়েশা, হযরত আম্মাজান সাউদা, আম্মাজান উম্মে হাবিবা, আম্মাজান সালমা, দামি 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 মুহাদ্দিস সাহাবী, নবীজির বিবি, আমাদের মাগণের উপস্থিতিতে হযরত ওমর বললেন ফিতনার জামানা এসেছে। রাসূল বলেছেন নারীরা ঘরের ভিতরে নামাজ পড়ে উত্তম। আম্মাজান আয়েশা বললেন হ্যাঁ ওমর ঠিক বলেছে, নবী এই কথাই বলেছেন, নারীরা ঘরের ভিতরে নামাজ পড়া উত্তম। অতএব আমি ওমর সাহাবায়ে কেরামের উপস্থিতিতে তোমাদের জন্য আজকে থেকে নিষিদ্ধ করলাম, তোমরা নারীরা ঘরের ভিতরে নামাজ পড়বে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবেন যে হুজুর নারীরা বাজার করে, নারীরা মার্কেট করে, নারীরা মার্কেট করে শরীয়তের ভিত্তিতে না, নারীরা মার্কেট করে জীবনের প্রয়োজনে। এই জন্য নারীরা প্রত্যেক দিন মার্কেটে যায় না, মাসে একদিন, 6 মাসে একবার ঈদের বাজারে বাচ্চাদের জন্য কেনাকাটার জন্য যেতেই পারে, তবে পর্দা সহ গেলে অসুবিধা নেই, তবে না যাওয়াই ভালো। কি কথা কর না কেন? না টাকা পাইলে তো ফুচকার দোকানে দৌড় দেয়। ওরে বাপরে বাপ, কি পরিমাণে যে ফুচকা খা, নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। ভাবি দারুণ পরিমাণে চেজকে খা। এরপরে খাইতে খাইতে পরে আসার সময় ফার্মেসিতে ভাই ওষুধ দেন, বলে কি সার্জেল মেরে দেন। ফুচকা ফুচকা
নারীরা ঘরে বের হবে না, ফুচকার দোকানে যাবে না, যেখানে সেখানে যত্র হাঁটবে না, আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।